আত্মশুদ্ধির জন্য বায়াত হওয়া লাগবে কিনা, এলাকায় বিষয়টা নিয়ে ফিতনা হইতেছে, শরিয়াতের দৃষ্টিতে বিষয়টা আমাদের বুঝাইয়া দিলে ভালো হয়। জি, আত্মশুদ্ধির জন্য বায়াত লাগে, এটা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস কেউ নেই। আবু হানিফা আত্মশুদ্ধির জন্য বায়াত করেননি, শাফিঈ আত্মশুদ্ধির জন্য বায়াত করেননি, আহমদ ইবনে হাম্বল করেননি, আব্দুল কাদের জিলানী আত্মশুদ্ধির জন্য কারোর কাছে বায়াত করেননি। এই বায়াত জিনিসটা কোনোদিনই ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করতেন নবী হিসেবে, রাষ্ট্রপ্রধান হিসেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে ইসলামের প্রথম 700 বছর, কথা শুনছেন, ইসলামের প্রথম 700 বছরে রাষ্ট্রপ্রধান, খলিফা, আমিরুল মুমিনিন ছাড়া কোনো মানুষ কখনো বায়াত নেই। কারণ হাদিসে আসছে আমিরুল মুমিন থাকতে কেউ বায়াত নিলে তাকে মানে কি কত। এই জন্য যতদিন ইসলামী রাষ্ট্র ছিল, আব্বাসীয় খেলাফত পর্যন্ত ছিল, তাতারদের আগমনের আগ পর্যন্ত কোনো মানুষ কখনো আত্মশুদ্ধির জন্য বায়াত নেয়নি। এরপরে এই বায়াত প্রথা আসছে 200-300 বছর মাত্র, এটা ছিল না। আত্মশুদ্ধির জন্য প্রথম যেটা লাগবে, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসারে চলবেন। আমি বলবো আত্মশুদ্ধির জন্য সামান্য কিছু বিষয় যদি মনে থাকে, কোরআন সুন্নাহ মতো জীবনযাপন করবেন, এটা বড় আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি মানে কি? আপনার আত্মা শুদ্ধ হলো, এই তো। শুদ্ধ হবে কিসের থেকে? ময়লা থেকে না? ময়লা থেকে তো। আপনার সারা গায়ে গু মাখা আছে, কাপড়ে গু, গায়ে গু, আপনি নাকটা খুব সুন্দর করে পরিষ্কার করছেন আর আতর দিচ্ছেন, আপনার দেহ শুদ্ধি হচ্ছে, ঠিক না? হ্যাঁ, আপনার প্রথম কাজ ছিল গায়ের গু ধোয়া, এরপরে আতর টাতরের চিন্তা করে নিতে হবে। আপনি সারা গায়ে কাপড়ে গু লেখে খুব পাউডার দিচ্ছেন, মুখে লিপস্টিক দিচ্ছেন, এটা থেকে আত্মশুদ্ধি হবে, দেহ শুদ্ধি হবে। আমাদের আত্মার প্রথম ময়লা হলো একজনের বউ, বউটা ভালো না, বরের সাথে ঝগড়া করে, এমন বউ আছে না নেই? সবারই আছে। ঝগড়ার জন্য বউ তালাক দেয়, এরম বর কয়টা আছে? দেয় না, কারণ বউ টুকটাক মাঝে সাথে লাগে। কিন্তু বউ যদি অন্য লোকের সাথে প্রেমের দৃষ্টিতে তাকায় আর গল্প করে, সেই বউ কি বর রাখতে চায়? বউ কথাবার্তা ঠিক করে শোনে না, অন্যায় করে, রান্না বাড়াও এত ভালো না, তারপরেও সহ্য করা যায়। কিন্তু বউ আরেকজনের সাথে লাইন ঘাট করে, স্বামী জানে যে আমার বউ দেওরের খাবার দেয়, আমার বন্ধু গেলে কথা বলে, জানে, মাইন্ড করে না। কিন্তু যদি স্বামী দেখে আমার বউ দেওরের দিকে এমন ভাবে তাকাচ্ছে যে এরকম করে আমার দিকে তাকায়, তো ওই বউ রাখবে? কি মনে হয় আপনাদের? তাহলে কথা না শোনা, ভাত পুড়িয়ে ফেলা, বেশি খরচ করা, মাদের সাথে ঝগড়া করা, এইগুলো বড় ময়লা, না স্বামী থাকতে আরেকজনের দিকে প্রেমের দৃষ্টিতে তাকানো, এইটা বড় ময়লা? কোন কথা বুঝেন? আমাদের কালবের বড় ময়লা কি? শিরক। সবচেয়ে বড় ময়লা কি? যে আল্লাহর দিকে কলবটা না থেকে দুনিয়ার অন্য কারোর দিকে গেছে, বিপদে আপদে, কষ্টে দুঃখে, ভরসা ডাকাই, অন্য কারোর দিকে মন গেছে। আমি একটু পরে বলবো, শবে বরাত উপলক্ষে শিরকের কথা বলবো। একটা বউ কথা শোনে না, ভালো রাঁধতে পারে না, অন্যায় করে, তাও বর মেনে নেয়, কিন্তু সব ঠিক আছে, কিন্তু অন্যর সাথে লাইন করে, বর রাখবে? আল্লাহর বান্দা আল্লাহ বাদ দিয়ে আর কারোর উপরে ভরসা করেছে, আর কারোর কাছে বিপদে তার মনটা চলে গেছে, তার উলুহিয়াত রুবুবিয়তের জায়গায় আল্লাহ ছাড়া কাউকে বসাইছে, এইটা আল্লাহ দেখলে ওই কলবে আর আল্লাহ তাকান না। এইটা বড় ময়লা।
আপনার কলবে শিরিক আছে, আপনার কলবে বেদাত আছে, আপনার কলবে হিংসা আছে, আপনি গালি দেন মানুষের, তারপরে আপনার আত্মশুদ্ধি কি হবে? সারা গায়ে গু মেখে আত্মশুদ্ধি হয় না। আত্মশুদ্ধির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হলো আসল। তবে কোরআন সুন্নাহর আমলের পাশাপাশি নেককার মানুষদের সোহবত, বায়াত না, পীর ধরা না, নেককার সাদেকিন মুহসিনিন ভালো মানুষদের কাছে যে থাকা, বসা, তাদের কথা শোনা, তাদের সাথে সাথে ইবাদত করা, এইটাকে ইসলামের পরিভাষায় বলা হয় সোহবত, সাহেব হওয়া। এইটা ভালো কাজ। নেককার মানুষের সাহচর্য, তাদের সাথে থাকা, বসা, সময় দেওয়া, এটা আত্মশুদ্ধির ক্ষেত্রে কাজে লাগে। আর এটাই ছিল আগের জামানায়। এই একজন পীরের মুরিদ হওয়া এটা অনেক পরে আসছে। কেউ যদি সহবতের নিয়তে কোনো ভালো নেককার আল্লাহওয়ালা আলেম পীরের কাছে যায়, এটা সরাসরি খারাপ কিছু না। তবে যদি পীরকে আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থ মনে করে, পীর কিছু করে দিতে পারে মনে করে, তাহলে এটা শিরক হবে। তবে সকল ক্ষেত্রে আত্মশুদ্ধির জন্য বায়াতের কোনো গুরুত্ব নেই। বরং আপনাদের একটা হক কথা বলি, সেটা হলো সুন্নতের বাইরে যেখানেই যাবেন কিছু সমস্যা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তারা তো নবীজির সাহাবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তাবেঈনরা, হাসান বসরি, তার আত্মশুদ্ধি ছিল না। হাসান বসরি কিন্তু একজন পীর ধরেননি, বিভিন্ন সাহাবীর সহবত নিতেন। আবু হানিফা একজন ধরেননি, বিভিন্ন তাবেঈ সাহাবীর সহবত নিয়েছেন। তাহলে সুন্নত কায়দায় আত্মশুদ্ধি করতে গেলে একজন পীর ধরলে হবে না, সমাজের হাক্কানি ভালো সৎ বিভিন্ন পীরের সহবত নেবেন, এটাতে বেশি ভালো হবে। একজনের আপনি বেশি মহব্বত করেন, কিন্তু অন্যদের কাছে যাইতে হবে। আলেম ওলামা নেককার মানুষ যার কাছে গেলে আল্লাহর ভয় জন্মে যেতে হবে। একজন পীর ধরলে, একজনকে কোট করে ধরলে দুটো সমস্যা হয়। আমরা মুরিদ বলি না, মুরিদ মানে কি? যে ইচ্ছা করে, যে চাই, বুঝেছে? আর মুরাদ মানে যাকে চাওয়া হয়। আপনি মুরিদ, আপনি চান, কাকে চান? পীর সাহেবকে, ঠিক না? হ্যাঁ, মুসলমান কাকে চাই? হ্যাঁ, মুসলমানের মুরাদ হলেন আল্লাহ এবং তার তরিকা হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পীরের কাছে আমরা যাই মুরাদের কাছে যাওয়ার তরিকা জানার জন্য। কথা বোঝেননি? এখন যখন আপনি একটা পীর ধরেন, কিছুদিন পরে ওই পীরই মুরাদ হয়ে যায়, ওই আল্লাহ এবং তার রসুল পীরের আড়ালে পড়ে যায়। ওনার ভক্তি এত হয়ে যায়, হানাফি শেখ হয়ে যায়, এরপরে আর যাইতে পারে না। 2 নম্বর হলো, পীর তো পয়গম্বর না, ঠিক না? পীরের ভুল হতে পারে না? পারে না? আমরা যখন একাধিক আলেমের কাছে যাব, এনার কাছে যে সুন্নতটা নেই ওনার কাছে পাবো, ঠিক না? আর যখন একটাই ধরে থাকবো, তখন ওনার ভালো এবং মন্দ সবগুলো আমাকে একেবারে রসগোল্লার মতো মনে হবে। কথা বোঝেন না? তো ভাইরা, এটাই হলো সুন্নত। কাজেই বায়াত নাই, সহবত হলো তাজকিয়ার জন্য উপকারী। আর সহবত যদি নেন, কোরআন হাদিসের সহবত বেশি নেবেন, পাশাপাশি নেককার আল্লাহওয়ালা বুজুর্গদের সহবত নেবেন। একেবারে কোট করে একজন ধরে পড়ে থাকলে অনেক বিপদ আছে।